রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করো। তো আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না, কি সুন্দর। যারা ফেলে দেয় এই জিনিসটা, ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ রান্না করে দেখাবো। তো কুমড়োর বীজ শুকিয়ে ছাড়িয়ে নিলাম, তারপরে এখানে মাছ কেটে নিয়েছি, আর এখানে খেসারি কলাই ভিজিয়ে রেখেছিলাম। তো মিক্সচার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সেই পেস্টের মধ্যে নুন, হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, আর মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। আর ওটাও নুন হলুদ লঙ্কার গুঁড়ি দিয়েছি পেস্টটাতে, ভালো করে মাখিয়ে নেব। তারপরে কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা মাছ ছেড়ে দেব তেলের মধ্যে। উল্টে পাল্টে মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। তারপরে আমি ওই যে খেসারি কলাইটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, একটা একটা করে বড়া দিয়ে দেবো তেলের উপরে। দিয়ে বড়াগুলোকে আমি ভেজে নেব। যে যেমন পারবেন সেরকমই করবেন। তো ছোট বড় আমি এরকম সাইজের বড়াগুলো করছি। তো উল্টে পাল্টে বড়াগুলোও ভেজে নেব। তো এই রান্নাটা এত সুন্দর স্বাদে তো বলা যাবে না। আর এখানে কুমড়োর বীজ, আমরা বৈতাল বীজ বলি, ছাড়িয়ে রেখেছিলাম, ওটাকে আমি ভেজে নেব। তো ভাজতে ভাজতে সুন্দর মানে বড় বড় হয়ে যাবে, একদম ফুলকো ফুলকো হয়ে যাবে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। খুব হালকা জ্বালনে ভাজতে হবে, হালকা হালকা লাড়তে হবে, ফটফট শব্দ হবে। আর ওইটা একটু ঠান্ডা করে শিল নোড়াতে বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি বেটে নেব। তোমরা চাইলে মিক্সচার গ্রাইন্ডে বাটতে পারো। তো আমি শিল নোড়াতে বেটে নিচ্ছি। তো ভিন্ন করে একদম মসৃণ করে বেটে নিতে হবে। তো বাটা হয়ে গেছে। এবার আমি আরেকটা বাটিতে ওই বাটাটা নিয়ে নেব। আর ওইখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর একটা শুকনো লঙ্কার কাটা কেটে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা চচ্চড় করেছি। আর ওই বৈতাল, ওটাকে বৈতাল বলি, কুমড়োটাকে কেটে রেখেছি ছোট ছোট করে, দিয়ে দিলাম। তার উপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি কুমড়োটাকে আস্তে আস্তে করে নেড়ে নেব। লাড়তে লাড়তে ভাজা ভাজা হয়ে গেল কুমড়োটা। তার উপরে ওই যে কুমড়োর বীজের দানাটা ভেজে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর দুটো আমসোটা দিয়ে দিলাম, আমসি। আর হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলি, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে একটু বেশি জল দেব, কারণ খেসারি বড়াটা আছে যেহেতু রসটা টেনে নেবে, তার জন্য একটু জল দিয়েছি। এবার তরকারি ফুটছে, ফুটন্ত তরকারিতে ভেজে রাখা মাছ আর বড়া ভাজা দিয়ে দিলাম। তো ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো একদম রেডি হয়ে গেছে রান্না আমার। তো নামানোর একটু আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। তো টকে একটু চিনি দিলে খুব ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি খেতে চাইলে মিষ্টিটা দিতে পারো, আবার ডাও দিতে পারো। তো আমি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটা পাত্রে ঢেলে নেব। তো তোমরা ওই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে অসাধারণ রান্না। তো তোমরা কোনোদিন না রান্না করলে একবার হলেও রান্না করে দেখবে, খুব দারুণ টেস্টি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও। টাটা বাই বাই, ভালো থেকো।